মধ্যপ্রাচ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কি খেলাধুলা করতে চাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার না। এই শোনাচ্ছে শান্তির বাণী, এই চুক্তি হয়ে যাচ্ছে, আবার পর মুহূর্তে অনিশ্চিত, আবার পর মুহূর্তে হুমকি ধামকি, তারপর আবার শান্তির কথা বলা হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে হরমুজ প্রণালীতে যে নৌ চলাচল, জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছে না, অবরোধও প্রত্যাহার হচ্ছে না। এই সংকটটা জিয়ে রেখে আলোচনার কথা বলা হচ্ছে, ঠিক যেন দক্ষিণ লেবাননের মতন, যে হামলাও চলবে, আলোচনাও চলবে, এবং চুক্তি হবে, আবার চুক্তির পরের দিন সেইটা লঙ্ঘনও করবে ইসরায়েল এবং হামলা চলবে। এই খেলাধুলা আসলে শেষ কোথায় বলা মুশকিল। তো খবরটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যে ফিরল বিশ্বের বৃহত্তম রণতরী জেরাল্ড ফোর্ড। যাচ্ছে আরো একটা, মানে দুইটা মোতায়েন আছে, একটা চলে গেছিল, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে অগ্নিকাণ্ড ঘটছিল, যে জাহাজের লন্ড্রিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর মেরামতের জন্য 1 মাসের বেশি ভূমধ্য সাগরে ছিল এই জেরাল্ড ফোর্ড। ওই অগ্নিকাণ্ডের ফলে জাহাজের 600 নৌসেনার ঘুমানোর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত শেষে এটা লোহিত সাগরে ফিরছে। ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম সময় এটা মোতায়েন থাকার একটা রেকর্ড ভেঙেছে। আচ্ছা, ইউএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছানোর ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যে 2টি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছে। অন্যটি হলো আরব সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এছাড়া ইউএস জর্জ HW নামে আরো একটি রণতরী এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার উপকূলে এটি অবস্থান করছে বলে জানা যাচ্ছে। তো এগুলি লক্ষ্য দেখেন, সবই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, এবং এইসবের প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়তো কৌশল আমেরিকার, যে আমরা মানে শান্তি শান্তি খেলা দেখাবো, যে না আমরা তো শান্তি চাই, আলোচনা চাই, কিন্তু ইরান চাচ্ছে না। এই বলতে বলতে হঠাৎ করে আমি আক্রমণ করব। কারণ ইসরায়েলের যে মোসাদ, ওরা কিন্তু ওত পেতে বসে আছে। ওরা মানে তথ্য সংগ্রহ করতেছে যে এর পরের ধাপে আবার যখন যুদ্ধ শুরু হবে, তখন প্রথম দফায় কতজন ইরানিকে কতল করা যাবে, ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক বা রাজনৈতিক কর্মকর্তা। মধ্যপ্রাচ্যের এই শান্তির জন্য যারা এখন আলোচনা করছে, ওয়ান ফাইন মর্নিং দেখা গেল যে সেই বাঘরি স্পিকার থেকে শুরু করে আব্বাস আরাকচি, পেজেশকিয়ান, এমনকি মুস্তফা খামেনি, এখন যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, নাই করে দিল। তারপরে আবার বলবে আলোচনা। তো আমি শেষ হইতে থাকবো, আবার আলোচনাও করব। এই খেলাধুলা এটা আসলে বন্ধ করবে না যতক্ষণ না পর্যন্ত আরব রাষ্ট্রগুলো ঘুরে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত এই খেলাধুলার অবসান হবে না। আর আরব রাষ্ট্রগুলো ঘুরে দাঁড়াবে তেমন কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।